মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌসুম বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ভালো আর নেই, ঠান্ডায় প্রচণ্ড হাত পাত, এই দেখো জল ঘাটলেই কনকন কনকন করে। তো এইদিকে চলে আসছে কী কী রান্না করছি। এই যে ফুলকপির ডাঁটি চচ্চড়ি, আলু বেগুন দিয়ে হবে, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। আর এটা আমি কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর ভাত হচ্ছে, ভাত হয়ে গেছে, নামাবো। আর এদিকে দোকানের জন্য করবো আজকে আলুর দম। তাই যে আলুর দমের আলু ধুয়ে নিয়ে এসেছি, সকালবেলায় সব চান করার আগে ধুয়ে নিয়েছি। করবো মটরশুঁটি দিয়ে, এই যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। তাই হচ্ছে রান্নার সবই গোছাগাছি করছি, যা যা রান্না করবো সবই শেয়ার করবো। আর ওইদিকে তোমার দাদাভাই আটা মাখবে, তার জন্য রেডি করে নিয়েছে, আটা মাখাটা হবে। আর এদিকে আমি আগে চচ্চড়িটা বসিয়েছি, যেহেতু চচ্চড়িটা আগে করবো। তো এই যে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। দাদাভাই আটা মাখছে, মাখা হয়ে এসে, তাই তো? আর এদিকে আমি সব গুছ করে নিয়েছি, গুছাগুছি। আর শালগম দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি উঠিয়ে ফ্যানের উপরেই রেখেছি, এটা তাহলে গরম থাকবে। এর মধ্যে আলু সিদ্ধ করে নিয়েছি আলুর দমের। আর এই যে চচ্চড়িটা আমার হয়ে এসছে, এরকম ধনেপাতাও কেটে দিয়ে দিয়েছি, একটু টমেটোও দিয়েছি। এই এবার নামিয়ে দেবো, একটু সর্ষের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে দেবো এই বাটির মধ্যে। দিয়ে দেখো চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, এই দেখো। এখন আমি তরকারিটাও বসিয়ে দেবো। দিয়ে দেখো মাছের মশলাটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এখন আমি একটু হলুদ দিয়ে দেবো। তো এটা হচ্ছে মশলাটা রেডি করে নিচ্ছি আগে, তারপরে শালগমগুলো দেবো। আর এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আর এক পিস মাছ আগে ভাজা হয়ে গেছে, এটা কালকের তরকারিটা গরম করবো। তাই দেখো, তা এখন কষিয়ে নেব, মশলাটা কষিয়ে নিয়ে তারপর শালগমগুলো কষানো রেডি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি শালগমগুলো দিয়ে দেবো। এই যে শালগমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে একদম নরম, এই দেখো নরম হয়ে গেছে। তো দিয়ে দেবো সবকটাই, দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো, ঠিক আছে? আর এদিকে মাছ ভাজাগুলো হচ্ছে, লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজাই খাবে তোমার দাদাভাই, তাই জল দিয়ে দিই। চলো, এই দিয়ে দিলাম জল, বেশি জল দেবো না, অল্প, গামাখা হবে একদম। এই হয়ে গেল, মাছ ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো। দিয়ে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আমি একটু ধনেপাতাও দিয়ে দিলাম। শীতকালের এই একটা সুবিধা, ধনেপাতা। তো হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এটার মধ্যে আবার আলু সিদ্ধ বসালাম, কারণ প্রেশার কুকারটা ছোটো তো, দুবার করে বসাতে হচ্ছে। আর ভাত তো হয়েই গেছে, মাছ ভাজাগুলো আবার পরে একটু গরম করবো, কেননা ঠান্ডা মাছ ভাজা ভালো লাগে না। এদিকে দেখো আলুর দম বসাবো দেখে তেল বসিয়ে দিয়েছি। আলুর দমের মশলা রেডি, জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে দুটো টমেটো দেবো, এর মধ্যে একটা টমেটো দিয়ে আর মটরশুঁটি দিয়ে রেডি করে নিয়েছি। তো জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব রেডি, এটার মধ্যে বেটে নিয়েছি আজকে। ধনেপাতাও ধুয়ে যে আলুগুলো সব সিদ্ধ করে নিলাম, হয়ে গেছে। চাটাও হয়ে গেছে, চাটাও এখন ঢেলে দেবো, এই দেখো। তো রেডি হয়ে গেছে। ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসেছি, কেননা সকাল সকাল দোকানে বেরাবে যেহেতু। এই যে যা ঠান্ডা প্রচণ্ড। দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম সব মশলা বাটাগুলো, এই যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তাই এটা ধুয়েও আমি জলটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। আলু যেহেতু সিদ্ধ করা, বেশিক্ষণ লাগবে না। আর ওই আলু ছেলাও যাবে না, কারণ আজকে আমি ভালো করে কলের থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো মটরশুঁটি আর টমেটোটাও দিয়ে দেবো, এখন একবারই কষানো হবে। তো কষুক এটা, তারপরে নুন হলুদটা দেবো। এটা ততক্ষণে একটু কষিয়ে নিই। আর আলু দেখো ছিলবো না, কেননা ভালো করেই ধুয়ে নিয়েছি। আর এই ছিলতে গেলে অনেক টাইম লেগে যাবে, পাতলা চোখলা একদম পাতলাই দেখি, তার জন্য আর ছিলবো না। দেখো কষানোর পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, আন্দাজ মতো সব দেওয়া হয়ে গেছে। এবার কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দেবো। এই যে কারা কারা আলুর দম পছন্দ করো কমেন্টে জানিও। দেখো কষানো আমার কমপ্লিট, দেখেছো তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দেবো আলুগুলো,
সব আলুগুলো এই যে এইভাবে রেখেছি, কিছুটা ফাটিয়ে দিয়েছি কেন সুন্দর ঘন হবে তার জন্য। তো এখন আমি কষিয়ে নেব। এই ছেলেও স্কুলে যাবে, তাড়াতাড়ি করছে, সবাই তাড়াহুড়া লেগে যায় সকালবেলাটা। আর ঠান্ডায় তো পাচ্ছি না, জানো না, প্রচণ্ড ঠান্ডা। এবার কষিয়ে নেব ভালো করে, তারপরে জল কষানো একদম কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো, একটু জল দেবো, কেননা জল দিলে একটু ঝোল ঝোল রাখতে হবে, অল্প গামাখা। তো এই যে দিয়ে দিলাম। লাস্টে নামানোর সময় ধনেপাতা দেবো। এই আর দেবো না, জল হয়ে গেল। এবার সিদ্ধ হতে থাকুক। রুটি দিয়ে খাওয়ার জন্য। এদিকে এই যে মটরশুঁটিগুলো এখন রেখে দেবো, কিছুটা দিয়েছি, অনেকটা ছিল যেহেতু। দেখো আমার আলুর দমটা হয়ে গেছে। এখন আমি এই যে গোটা না, এটা হচ্ছে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এই যে একদম নিরামিষ করেই করেছি। আর এই যে দেবো হচ্ছে ধনেপাতা, সব ধুয়ে আমি কেটে রেখেছি। আচ্ছা, এই সবটুকুই দিয়ে দেবো। রান্না কমপ্লিট আজকের মতো হয়ে গেল, বুঝছো, আলুর দম রেডি। এবার নামিয়ে দেবো আমি। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই দেখো সকালে তো তাড়াহুড়া, খাওয়ার টাইমও পাই না আর ভিডিও করার টাইমও পাই না, নাকে মুখে খেয়ে চলে যাই। তাই এই দেখো আজকে চচ্চড়ি করেছি, একটু সর্ষে বাটা দিয়েছিলাম। তো সকালে তো খাওয়ার টাইম পাইনি, তো এখন একটু নিয়ে বসেছি ভাত, গরম ভাত। আর এইদিকে হচ্ছে ওই যে শালগম আছে, শালগম দিয়ে আলু দিইনি, শালগম দিয়ে মাছের ঝোল। আর এই যে দোকানে আলুর দম করেছিলাম, তো বাড়িতে একটু রেখে গেছিলাম, তো এই যে এইটুকু রয়েছে আলুর দম, ছেলের প্রিয়। আজকে আলুর দমটা নাকি খুব ভালো হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, কালকেও দোকান আছে, অনেক কাজ থাকে, দোকান থাকা মানেই কাজ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।